এই মৌসিম আমি ভর্তা করব। এই যে মৌসিমটা আমার কাটা হয়ে গিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এবার আমি এটা ধুয়ে সিদ্ধ দেব। সিদ্ধর জন্য আমি জল বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম মৌসিমগুলা। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব, ঠান্ডা করে নেব। আমার সিমটা জুড়িয়ে গিয়েছে। আমি এবার মিক্সারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো আদা, দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4টে, দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো জোয়ান, ধনে পাতা। আমি এটা পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গিয়েছে। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল পরিমাণ মতো। এই সরিষার তেল দিয়েও করতে পারেন। দিয়ে দেবো মৌরি ফোড়ন, কালো জিরা ফোড়ন, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো নুন স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ। নাড়াচাড়া করে নেব। আমি পেস্টটা দিয়ে দেব মৌসিমের। আমি হালকা হালকা করে নাড়তে থাকবো আর আস্তে আস্তে জাল দেব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ফুটে ফুটে আবার এদিক ওদিক ছিটকে যাবে, তার জন্য হালকা হালকা নাড়তে থাকবো। মৌসিমটা আমার একদম পরিবেশনের জন্য রেডি। আপনারা চাইলে এটা ভাত দিয়েও পরিবেশন করতে পারেন। আমি পরোটা দিয়ে পরিবেশন করব, রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হাই চন্দনা ইউটিউব চ্যানেল। অবশ্যই একটা লাইক চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অবশ্যই একটা লাইক। আমার চ্যানেলের নাম আমি আবারও বলছি, আমার চ্যানেলের নাম হাই চন্দনা ইউটিউব চ্যানেল। অবশ্যই একটা লাইক চাই। মৌসিমের ভর্তাটা করে এইভাবে বানিয়ে কমেন্টে যেন পায়, দিদি আমরাও এইভাবে করলাম, কমেন্টে যেন পাই এই কথাটা। এই যে আমি এখন পরোটা দিয়ে খাবো। এই যে